লোডশেডিং এর আরো খবর জানবো আমরা বরিশাল এবং রংপুরের পরিস্থিতি জেনে আসবো। শুরুতে চলে যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, সারিকা, আজকে ছুটির দিন হওয়ায় আমরা সকাল থেকে যেটি দেখছি যে লোডশেডিং খুবই কম। গ্রামে কিছুটা থাকলেও শহরে একেবারেই মানে সকাল থেকে বিদ্যুৎ সাপ্লাইটা অনেক ভালো রয়েছে। তবে 2 দিন আগের যে চিত্র সেটি কিন্তু অনেক ভয়াবহ ছিল। আমরা দেখেছি যে গ্রামে 24 ঘন্টার মধ্যে গ্রামের মানুষের যে অভিযোগ সেটি হচ্ছে যে মাত্র 2 ঘন্টা বাদে যে 22 ঘন্টায় কিন্তু বিদ্যুৎ ছিল না, এমন একটা অবস্থা ছিল। এবং শহরের অবস্থাও ছিল অনেক নাজুক, সেখানে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় বিদ্যুৎ ছিল না, এমনটি অভিযোগ কিন্তু শহরের মানুষ সিটি কর্পোরেশনের যারা বাসিন্দা আছে তারা কিন্তু করেছেন। এবং এর কারণে আমরা দেখেছি যে মার্কেটগুলোর যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেকটা বেহাল অবস্থায় পড়েছিলেন, তাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। এবং এছাড়া যে যেগুলো বিদ্যুৎ চালিত কারখানা সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ছিল। বিশেষ করে যে শতরঞ্জি পল্লী আছে রংপুরে সেটি কিন্তু সেটির নাজুক অবস্থা হয়েছিল, কারুপণ্যের নাজুক অবস্থা হয়েছিল। তো গতকাল থেকে কিছুটা উন্নতির দিকে গেছে লোডশেডিং, এবং আজ পর্যন্ত কিন্তু তেমন একটা বেহাল অবস্থা নেই। এবং নগরবাসী যেটি বলছেন সেটি হচ্ছে যে লোডশেডিং যেন বেহাল অবস্থা না হয়। এবং আমরা বিদ্যুতের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে রংপুর বিভাগে আসলে যে পরিমাণ চাহিদা, অর্থাৎ 800 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা প্রতিদিনই হয়ে থাকে, কিন্তু 3 থেকে 350 মেগাওয়াট পাওয়ার কারণে বাকি যে ঘাটতি সেটি তারা লোডশেডিং দিয়েই পূরণ করে থাকেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং রংপুরের যে চিত্র সেটি হচ্ছে রংপুর শহরের মধ্যে 110 মেগাওয়াট চাহিদা বিদ্যুতের, সেখানে 52 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন পেয়ে থাকেন। বাকি যে ঘাটতি সেটি কিন্তু আসলে লোডশেডিং এর মাধ্যমে তাদেরকে ঘাটতিটা পূরণ করতে হয়, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন যে বিদ্যুৎ সাপ্লাই যদি ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে কিন্তু তাদের আসলে বিদ্যুৎ দিতেই, অর্থাৎ সে কোনো সমস্যা হয় না। কিন্তু সাপ্লাই যখন কম পায় তখনই বিদ্যুতের ঘাটতি দেখা যায় এবং তখনই লোডশেডিং বেড়ে যায়। তো এই ছিল এখানকার সর্বশেষ। সারিকা, শাহিন, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে বরিশালের পরিস্থিতি নিয়ে জানাতে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ সারিকা, বরিশালের অবস্থা রংপুরের থেকে খুব একটা ভিন্ন নয়। গত 2 দিন ধরে বরিশালের বলা যায় নগরী এবং প্রত্যন্ত অঞ্চল যে দুই স্থানে আমরা দেখেছি যে লোডশেডিং কিছুটা কম। এবং এখন এই মুহূর্তে আমি রয়েছি বেশ বরিশালের একটি প্রত্যন্ত এলাকা, এটি ঝরঝরিয়া তলা নামে পরিচিত। সেখানে আমরা এসে দেখেছি যে সকাল থেকে বিদ্যুৎ আছে, দোকান পাট যেগুলো রয়েছে সেখানেও ফ্যান চলছে, লাইট বাতি জ্বলছে। কিন্তু এর 2 দিন আগে আমি যখন নগরী এবং নগরীর বাইরে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে দেখেছি, সেখানে কিন্তু বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি দেখেছি। গ্রামাঞ্চল মানুষজন অভিযোগ করেছে তারা বিদ্যুৎ পাচ্ছে না, 1 ঘন্টা বিদ্যুৎ আসলে 1 ঘন্টা পরে আবার বিদ্যুৎ চলে যাচ্ছে, এইরকম নানান অবস্থার মধ্যে রয়েছে। তো এই সব বিষয়ে সাধারণ জনগণ যেমন দুর্ভোগে রয়েছে, এমনি মানুষজন যারা ব্যবসায়ী, বিশেষ করে কারখানার মানুষজন, তারাও কিন্তু নানান দুর্ভোগে পড়েছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখানে আমরা স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের কাছে আপনাদের দাবি কি? ধন্যবাদ আপনাকে। বর্তমান যে লোডশেডিং পরিস্থিতি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে, একেবারে যে বিপর্যয় সেটা বলবো না, যা পাচ্ছি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। তবে উত্তরণের জন্য আমি মনে করি যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিগুলো যদি সমাধান করা হয়, আশা করি এই লোডশেডিং এর যে সমস্যাটা সেটা সমাধান হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। বরিশালের যে বিদ্যুৎ চাহিদা রয়েছে, বিদ্যুৎ বিভাগ, ওজো পাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতি, তাদের হিসাব মতে বরিশাল জেলায়, নগরী এবং জেলায় সব মিলিয়ে প্রায় 185 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়, 80 থেকে 85। যার ভিতরে 60 থেকে 85 মেগাওয়াট হচ্ছে নগরীতে, এবং বাকিটা হচ্ছে যে দুই পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং পল্লী বিদ্যুৎ সমিতি 2, এই 3টি ভাগের মধ্যে বিভক্ত হয়। তো উভয় দপ্তরগুলোই কিন্তু আমাদেরকে জানিয়েছে যে 10% করে লোডশেডিং দেয়া হয়, কিন্তু বাস্তবে যে সরবরাহ থাকে সেটি কিন্তু সাধারণ জনগণ কিন্তু ওইভাবে পায় না। কারণ গত 2 দিন, আজকে এবং গতকালকে বিদ্যুৎ সরবরাহ যেমনটি ছিল, এর আগে গত 1 সপ্তাহের মতন বিদ্যুতের কিন্তু লোডশেডিং বলেন বা যাই বলেন সেটি কিন্তু চরমভাবে ভোগান্তির শিকার হয়েছে। যেখানে মাঝে মধ্যে বলা হয়েছে যে এখন লোডশেডিং, পরবর্তীতে বলা হয়েছে সেটি ত্রুটি সমাধান করা হচ্ছে।
এই নানান ঝামেলার কারণে মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগের শিকার হয়েছে। তো এইসব বিষয়ে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই পরিস্থিতি তো আসলে এখানকার স্থানীয় নয়, এটি কেন্দ্রীয়ভাবে যেহেতু তাদের কাছে রয়েছে, তাদের নিজস্ব হাতে কিছু নেই, তাদের কাছে যতটুকু সরবরাহ দেওয়া হয় সেটি তারা সরবরাহ করার চেষ্টা করেন, অর্থাৎ চাহিদা অনুযায়ী সরবরাহ পেলেই সেটি তারা সরবরাহ করতে পারেন, যেহেতু তাদের কাছেও যোগান কম আসে বিদ্যুতের, যার ফলে এখানে সম্পূর্ণ দিতে তারা ব্যর্থ হন এবং কিছুটা লোডশেডিং সময় সময় বেড়ে যায়। তো এই ছিল বরিশালের বিদ্যুতের বর্তমান পরিস্থিতি। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে। বরিশাল এবং রংপুর থেকে লোডশেডিং এর খবর জানছিলাম।